এখন আমরা খাচ্ছি দই কি না কি বলে দধিকর্মা। হ্যাঁ দই দই দধিকর্মা মা মেখেছে, পুজো হয়ে গেছে দধিকর্মার। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, সকাল থেকে হয়ে ওঠেনি, গল্প করছিলাম। মা খাচ্ছে ওখানে, আর এই যে মিহি শুয়ে আছে এখানে। ওই যে একা চিৎকার করছে। আচ্ছা এটার মধ্যে খই, তারপরে মিষ্টি দই, তারপরে আছে নারকেল, কলা এইসব দিয়ে কিন্তু মা মেখেছে। টেস্ট হয়েছে, ভালো হয়েছে। এখন রান্নাবাড়ি হয়নি আমাদের। চলো দেখতে থাকো। তারপরে দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে গেলাম অ্যানিভার্সারি শপিং করতে। 4 তারিখে ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারিতে দুজনেই শপিং করব, যেহেতু মা বাবা টাকা দিয়েছে, ওদিকে আবার শাশুড়িও দিয়েছে। তো সবাই মিলে টাকা দিয়ে যেটা মানে কিনেছি, আমরা অনেক কিছু কিনে নিয়ে এসেছি, সেটাই ওদের বাড়ির লোককে দেখাচ্ছিলাম, সেটাই সবার পছন্দ হয়েছে। আর বলছিল এটা আমি দেবো, ওটা বলছিল ও দেবে, কারণ টাকা তো এক জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। এগুলো আমরা নাম করে কিনে নিয়েছি। আর চুড়িদারগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, সবাই বলছিল। আর ওরূপে জামা প্যান্টগুলো খুব সুন্দর হয়েছে। এই যে আমরা আবার এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি নেমন্তন্ন খেতে। এখন ছেলেকে পড়তে গেছে, ওখান থেকে নেব, তারপরে আমরা যাব। টোটো করে যাচ্ছি আজকাল, এখন গাড়ি নেই, তাই তো? চলো। বাচ্চা। তারপরে দেখো বলেছিলাম যে নেমন্তন্ন খেতে, আমাদের মানে নেমন্তন্ন ছিল, তোমরা তো জানোই যে সঙ্গীতার বাড়িতে প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন থাকে, কিন্তু এবার যেহেতু 2 দিন পড়েছিল তাই আমরা একদিন পরেই কিন্তু এসেছি সরস্বতী পুজো। যেহেতু আমার আগের দিন হয়ে গেছে, কোনো চাপ ছিল না। আর মিহিকে নিয়ে এসেছি, মিহিকে মার কাছে রেখে আসি, কারণ মিহি তো খাবার তো খেতে পারবে না, তাই জন্য নিয়ে আসতে হয়েছে, নাহলে ওকে রেখে আসতাম। এইখানে দেখো এখন ওরা দেখি এসে কিন্তু সিঙ্গারা খাচ্ছিলো। আমি দেখি ওদেরকে বললাম ওদের একটু পেছনে লাগবে, আমারও ভালো লাগে পেছনে রাখতে। তারপরে দীপাকে দেখে আমি বসে পড়লাম, বললাম একটু ম্যাসাজ করে দিতে, যেহেতু একটু বললাম হ্যান্ড মানে পিঠটা ম্যাসাজ করতে, একটুখানি মাথাটা ম্যাসাজ করে দিতে বললাম। দীপাকে দেখলে আমার কেন মনে হয় একটু সুসুরি দিয়ে দিই, এরকম মনে হয়। যেহেতু ওইগুলো শিখিয়েছে, তাই জন্য ওকে দিয়ে করালে একটুখানি ভালো হবে, তাই জন্য বসে বললাম যে না গেজি, আমাকে একটুখানি প্যাম্পারিং করে দে। তারপরে ও করে দিল। তারপরে দেখো এখানে চলে এসেছিলো ফুচকার, তার মধ্যে আমি প্যাম্পারিং করা ছেড়ে দিয়ে দীপাও লেগে পড়েছিল ফুচকা বানাতে, আর আমিও কিন্তু খেতে বসে পড়েছিলাম। তার সঙ্গে কিন্তু সবাই বসে পড়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল। আর নিচে কি হচ্ছে বলতো, লুচির মানে লেচি করা হচ্ছিল। আমরা লুচি খাবো বলেছিলাম, লুচি, আলুর দম, তারপরে ওর খিচুড়ি, লাবড়া, অনেক কিছু কিন্তু রান্না করেছিল, সব কিন্তু দারুণ হয়েছিল। তার সাথে কিন্তু পুতুল দিয়ে নিয়ে এসেছিলো মাখা সন্দেশ, যেটাও কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। তারপরে ফুচকা টুচকা খেয়ে কিন্তু আমার আবার খিদে পেয়ে গেছে, তাই আমি বসে পড়লাম লুচি আর আলুর দম খেতে। কড়াইশুঁটি দিয়েছিল, আর সত্যি খুব ভালো হয়েছিল। মিহিকে ওরা রেখেছে, আমি বললাম আমাকে বাবা খেতে দিয়ে দাও, আমি খেয়ে নিলাম। হাতে করে নিয়ে আমি বসে পড়েছি। ওখানে কারোরই খাওয়া হয়নি, আমি কিন্তু নিয়ে বসে পড়েছি খেতে, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কেন জানি না, অতগুলো ফুচকা খাওয়ার পরও কিন্তু খিদে পেয়েছে। আর এখানে দেখো বাচ্চা পার্টিদের খেতে যেতে বলছে, এখন দেখো ওরা কীভাবে যাবে। এটা তোমরা এর আগেও দেখেছো যে ওরকম মজা করে করে কিন্তু ওরা যাওয়ার চেষ্টা করে, যেহেতু সঙ্গীতার বাড়িটা অনেকটা বড়, এই ঘর ওই ঘর করে, এই দেখো কীভাবে রেল লাইনের মতন করে সব করা যাচ্ছে। সত্যি এরা কেউ বলবে ক্লাস 7 8-এ, মানে 8-এ না 7-এ পড়ে, মানে একজন মাধ্যমিক 9-এ পড়ে, মানে এরকম মানে ছোট বাচ্চাই রয়ে গেছে। যাই হোক, আমরাও তার সাথে তো আরও বেশি বাচ্চা, মানে সুন্দর করে দিনটা কাটালাম। মানে সঙ্গীতার বাড়িতে প্রত্যেক বছরই আমরা একটু এই 1-2 ঘন্টার জন্য আসি, আর খুব মজা করি। আর চলো ওর ঠাকুরটাও তোমাদের এবার দেখিয়ে দিই। চলো, এই দেখো ও কিন্তু নিজের হাতে সব কিছু রান্নাও করেছে, আর ডেকোরেশনও কিন্তু সব কিছু করেছে। দেখো কত সুন্দর মানে আলপনাটা দিয়েছে, আর ঠাকুর তো সুন্দরই হয়েছে। আর দেখো লাইটিংগুলো কিন্তু ওদেরই করা। এর আগে আমি একটা না কটা দেখেছিলাম, এখন দেখছি অনেকগুলো, ভীষণ কিন্তু সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু চাইলে কিন্তু আমার বান্ধবীর বাড়িতে আসতে পারো, সবার কিন্তু পরের বছর নিমন্ত্রণ রইল, ওর হয়ে আমি বলে দিলাম। তারপরে পরের দিনকে তো আমাদের অ্যানিভার্সারি রয়েছে, মানে 3 তারিখে সরস্বতী পুজো, তারপরের দিন কিন্তু 4 তারিখ আমাদের বাড়িতে রয়েছে আমার আর অরূপের অ্যানিভার্সারি। তার জন্য কিন্তু একটা ছোট্টখাটো প্ল্যান করা হয়েছে, আর ওরা সারপ্রাইজ দেবে, সারপ্রাইজটা আগে থেকে জানতে পেরে গেছি, তাই জন্য আমাদেরও একটু সুবিধা হচ্ছে। হালকা একদম ছোট্ট করে একটা ঘরোয়া অনুষ্ঠান একটা করছি, কিছুই না সেরকম, হঠাৎ করে কিন্তু সব কিছু প্ল্যান করা হয়েছে। হঠাৎ করে যতটুকু করা হয়েছে ততটুকু মানে পেরেছি, ততটুকু করার চেষ্টা করেছি। তো এর পরের ব্লগগুলো কিন্তু আরও ইন্টারেস্টিং হবে, দেখতে থাকো। আর এখানে দেখো এখন আমরা বাড়ি যাব, অনেকটা রাত হয়ে গেছে, আর মিহিকেও ঘুম পাড়াতে হবে, আর আমাদেরও কালকে অনেক কাজ আছে, সকাল সকাল উঠতে হবে, তাই জন্য এখন বাড়ি চলে যাব। আর অনেক মজা করে আজকে দিনটা কাটালাম, প্রত্যেক বছরই কাটাই। তো খুব ভালো লাগলো কিন্তু, মানে লুচি টুচি খেয়ে, খাবার দাবার খেয়ে। আর মিহিও এখন দেখো সবার কোলে কোলে থেকে না এখন একটুখানি বাড়িতে থাকতে ভীষণ ভালোবাসে, ও সবসময় এত কোলে কোলে পছন্দ করছে না, মনে হচ্ছে যা একটুখানি কান্নাকাটি করছিল। যাই হোক, দিনটা খুব ভালো কাটলো। কিরম লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দিও। টাটা।